আমার নর্থ বেঙ্গল সিরিজে অনেক হলো অবির জায়গা, চলো এবার দার্জিলিং ঘুরে আসা যাক। তো দার্জিলিংয়ের জন্য আমরা আজকে বেরিয়ে পড়ব, আর দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করব। বাঙালির কাছে দার্জিলিংটা একটা আলাদাই ইমোশন বলতে গেলে, আর সেই জায়গাগুলো ভালোভাবে কভার তো করতেই হয় বলো। টয় ট্রেন দেখবো, আরও কত কিছু আছে দার্জিলিংয়ে দেখার, চলো শুরু করি। সকালবেলা উঠেই দাওয়াইপাড়ের হোমস্টে থেকে ভিউটা ঠিক এরকম ছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা, আর এখন আমরা একদম কাঁপছি যাকে বলে, কারণ আমরা এখন শাড়ি পরে ভিডিও করতে যাচ্ছি। এই মুহূর্তে আছি দাওয়াইপাড়িতে, আর আমরা এখন সবাই মিলে শাড়ি পরে নিয়েছি। মানে ভাবার বাইরে যা ঠান্ডা, তার মধ্যে দেখতে পাচ্ছ পুরো ফগ হয়ে আছে। আমাদের আজ প্রত্যেক দিনই প্রায় এই একটা টাইমের সময় একটু রোদ ওঠে, নইলে আবার সেই এরকম কুয়াশা দেখা। এরকম বিচ্ছিরি অবস্থা, তা হলেও যে আমরা শাড়ি পরে ভিডিও করবো না এটা হতেই পারে না। তো আমরা রেডি হয়ে পড়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো, আর আমরা কি করছি সেটা দেখতে থাকো। আমাদের দেখে কিছু জনের মনেই হতে পারে যে আমাদের একটুও ঠান্ডা লাগছে না, বাট এখানে যে পরিমাণে হাওয়া চলছে ভাবার বাইরে। তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে রিলে দেখেছো আমি হেভি শাড়ি পরে হেভি ভিডিও বানিয়েছি, কিন্তু তারপরে মানে সেই সময় যে অবস্থাটা ছিল সেটা ছিল দেখার মতো। তো দেখো, সবার ফার্স্টে ঠান্ডায় মজা নেওয়ার পর তারপরে যা অবস্থাটা হয়। ব্রেকফাস্টে আমরা খেলাম এরকম লুচি আর আলুর তরকারি। তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে এবার গাড়িতে উঠে যাব, এবার দার্জিলিংয়ের দিকে চলে যাব। প্রচণ্ড ঠান্ডা, মনে ওয়েদার চেঞ্জই হচ্ছে না, আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারছি না বলতে গেলে ওয়েদারটা। মাঝখানে তো ভাবলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টিটা হয়নি, এটাই ভালো। আমি তাকাতে পারছি না, বুঝতেই পারছো। আর এই যেই হোমস্টেটাতে আমরা কালকে ছিলাম, মানে ঘরগুলো সবগুলোই ঠিকই আছে, কিন্তু এদের বিহেভিয়ার খুবই বাজে বলতে গেলে। মানে এরা সব কিছু আমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, খাবারের কোয়ান্টিটি খুব কম দিচ্ছে। তার মধ্যে রাত্রিবেলা আমরা এরকম 9টা-10টার দিকে একটু কথা বলছিলাম, মানে আমরা তো ফ্রেন্ডসরা এসেছি, তো আমরা একটু আড্ডা মারবো এ করবো, তো ওটাতে ওদের প্রবলেম হচ্ছিলো। তো আমার মনে হয় না এটা রেকমেন্ড করা উচিত। রোদ উঠেছে একটু, যাই হোক রোদ উঠেছে, এই রোদের মধ্যেই আমাদের সব ফটো ভিডিও করে নিতে হবে, আমাদের ধান্দা তো ওটাই। যাই হোক, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো। আর আমার আগের সিটং, তারপরে শিলিগুড়িতে যে আমরা পৌঁছেছি তার ব্লগগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। দাওয়াইপানি থেকে আজকের উদ্দেশ্য তো আমাদের দার্জিলিং যাওয়া, আর দার্জিলিং যাওয়ার পথেই আমরা চলে গেছিলাম লামাহাটাতে। আর লামাহাটাতে নেমেই দেখতেই পাচ্ছ পুরো মেঘ জমে আছে, জানি না কতটা কি দেখতে পারবো, কিন্তু তোমাদের ভিউ দেখাতে তো ছাড়ছি না আমি। তো কেমন ভিউ সেটা শুধু দেখো। ক্লাইমেট তো কিছুক্ষণ পরপরই চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ একটু আগে পুরো সাদা হয়েছিল, তারপরে আবার ক্লাইমেট চেঞ্জ যাকে বলে। আর মেঘগুলো দেখছো এমনভাবে সরছে যেন টাইম ল্যাপসের কোনো দরকারই নেই, এমনিই বোঝা যাচ্ছে মেঘগুলো কতটা স্পিডে দৌড়াচ্ছে। লামাহাটা ইকো পার্কে নিজস্ব একটা যেন আলাদাই সৌন্দর্য আছে, এত সুন্দর ফুলগুলো হয়েছিল। আমাদের এই লামাহাটাতে ঢুকতে লেগেছিল 50 টাকা করে টিকিট, আর ওপরে একটা শুনেছি লেক আছে, জানি না এই ধোঁয়ার মধ্যে কতটা কি যেতে পারবো। আর চিৎকার করছি, মজা করছি, আর 1 ঘন্টা করে টাইম আছে হাতে, 6টা প্লেস ঘুরতে হবে, সেইভাবে ঘোরো। তো লামাহাটাতে আমরা ওপরের দিকে ওঠা স্টার্টও করে দিয়েছি, আর ওপর দিকে যত উঠছি যেন ভিউটা যেন আলাদাই লাগছে। তোমাদের সাথে তো ভিউটা শেয়ার করছি, তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো, আর দেখতে থাকো আমার সাথে লামাহাটা।
আমরা তো এসেছিলাম 12 জন, কিন্তু এত মেঘের মধ্যে যে যেদিকে পেরেছে চলে গেছে। আর তার মধ্যে এদের দুজনকে আমরা অনেকটা ওপরে গিয়ে খুঁজে পেলাম। প্রায় অনেকক্ষণ হাঁটার পরেও আমরা কিছু সেভাবে খুঁজে না পেয়ে আমরা বললাম চলো এবার চলেই যাওয়া যাক, কারণ এত মেঘ হয়ে যাচ্ছিল। এরপরে আবার যদি বৃষ্টি চলে আসে, আমাদের কাছে ছাতাও ছিল না, তার জন্য আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছিলাম। পুরো ভুলভাল রাস্তায় চলে এসেছি, কিছু বুঝতে পারছি না, কিছু দেখতেও পাচ্ছি না। আমরা লেক অব্দি যেতেই পারলাম না, ভুলভাল রাস্তায় চলে এসেছিলাম। তাই জন্য ভাবলাম নিজের জীবনটা রিস্কে না নিয়ে এগিয়ে যাই। আমরা ভাবছি এবার গড়িয়ে যাব, কিছু করার নেই। কিন্তু এই জায়গাটা এত ভালো লাগছে দেখতে, এত বড় বড় পাইন গাছ, অসাধারণ লাগছে। কিন্তু আমরা লেকটা দেখতে পারলাম না। ঠিক আছে, কিছু করার নেই, কারণ আমরা ভুলভাল রাস্তায় চলে এসেছি। আর অনেকটা ওপরে ওঠার পরেও লেকটা দেখতে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে ঠিক আছে এগিয়ে যাই, কারণ রাস্তাগুলো খুবই বাজে। দেখতেই পাচ্ছ যে কিভাবে নামতে হচ্ছে। উপরে ওঠাটা যতটা ইজি ছিল, নামাটা ততটাই কঠিন বলতে গেলে, কারণ মানে ডিস্টেন্স অনেকটা ছিল আর রাস্তা একদমই ছিলই না। মেনলি এটা ভুলভাল রাস্তা নয়, আমাকে সবাই বকাবকি করলো এটা ভুলভাল রাস্তা নয়, এটা ঠিকই রাস্তা, কিন্তু আমরা মেঘের কারণে কিছু দেখতে পেলাম না, রাস্তাটাই ঠিকঠাক খুঁজে পেলাম না মেঘের কারণে, তো তাই জন্য নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে নামতে হচ্ছে, মানে এত কাদার জন্য মানে পুরো রাস্তা পুরো খারাপ হয়ে গেছে। তো লামাহাটা থেকে নেমেই আমাদের খুব খিদে পেয়ে যায়, কারণ দুপুর হয়ে যায়। আর আমরা এরকম সামনেই ছিল একটা রেস্টুরেন্ট, আর সেটাতে বসে যাই থুপ্পা খাওয়ার জন্য। আর গরম গরম থুপ্পা দিয়েছিল, আর যেটা টেস্ট খুবই ভালো ছিল। তোমরা গেলে একদম লামাহাটার সামনেই ছিল এই রেস্টুরেন্টটা, তোমরা কিন্তু ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতেই পারো। খাওয়া দাওয়ার পরে বাইরে এসে দেখি ও মা পুরো ঠিক হয়ে গেছে, আবার ক্লাইমেট একদম চেঞ্জ, একটু রোদ রোদ উঠে গেছে, ব্যাস আমরা নেমে গেছি। তারপরেই মনে হলো যে ঠিক হয়ে গেছে, কিন্তু এই সময় আমাদের কাছে টাইম নেই, আমাদের এরপরে চলে যেতে হবে দার্জিলিং। আর আমরা চলে এসেছি ঘুম স্টেশনের সামনে, একদম দেখতেই পাচ্ছ একদম ঘুম স্টেশনের সামনে দিয়ে আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রির দিকে। দেখো শুধু ঘুম মনেস্ট্রি ঢোকার আগে আমরা দেখছিলাম এখানে এরকম ছোট্ট একটা মার্কেট, আর যেখানে শীতের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর এই ব্যান্ডটা ওখানে পাওয়া যাচ্ছিল, দেখেই আমার মনে হলো যে এটা নিতেই হবে। আর আমি তো একদম হামলে পড়েছি নেওয়ার জন্য। আর দাম ছিল 150 টাকা করে, আর কোয়ালিটি বেশ ভালো ছিল, আমাদের খুব ভালো লাগছিল, তাই জন্য আমরা সবাই নিয়েছি বলতে গেলে একটা একটা করে। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। সিমলা থেকে আর এটা নিলাম এখান থেকে, বেশ কালারফুল, বেশ ভালো লাগছে। আবার বৃষ্টি চলে এলো, দূর ভালো লাগে। নিয়েছি এরকম টুপি, গিয়ে
আমরা এখন হচ্ছে ঠান্ডা লাগছে, আমরা এখন ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি। তোমরা দেখলেই স্টেশনটা দেখালাম, স্টেশনের দিকে গিয়ে ফটো তুলতে পারবো নাকি জানি না, কারণ প্রচন্ড বৃষ্টি চলে এসেছে, ঠান্ডাও আর ঠান্ডা প্রচন্ড পরিমাণে। দেখো একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে পুরো চারিদিকে ফগ হয়ে গেছে, মানে কি বলবো, আমাদের কিছু বলার, এত ক্লাইমেট এত তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে আমি এই দার্জিলিং এসে জানলাম। এরপরেই আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপে ঢুকতে টিকিট ছিল 50 টাকা করে। আর চলো গিয়ে কেমন ভিউ দেখি, দেখাইও তোমাদের। ওয়েদারটা যদি ভালো থাকতো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর লাগতো, কিন্তু আমাদের কপালে আর কই ছিল, এতটাই ওয়েদার খারাপ হচ্ছিল বারবার। তারপরেই দেখলাম এখানে এরকম ড্রেস পরে সবাই ফটো ভিডিও করছে, তো আমাদেরও মনে হলো যে আমরাও ভিডিও করব এরকম ড্রেস পরে। তো দেখো শুধু আমরা কি কাউতালিটা করেছি। তো আমাদের সবার মনে হলো যে আমরা একটু সেজে গুজে ফটো তুলবো, তার জন্য আমরা সেজে নিয়েছি এরকম ভূতের মতো। ওর এও পড়ে নিয়েছে, আমরা সবাই এরকম সেজে নিয়েছি, শুধু অবিদা বাদে, কারণ ওর বেশি স্টাইল। তাই পড়লো প্রথম দেখো ব্যাকগ্রাউন্ডে তারা আসছে, ব্যাকগ্রাউন্ডে তারা আসছে। তো আমরা এত কাউতালি করছিলাম, এই দাদাটার মনে হলো আমাদের সাথে একটা ফটো তোলা উচিত, তো এসে বলল যে আমি কি ফটো তুলতে পারি তোমাদের সাথে। তো আমরা বললাম হ্যাঁ একদম, আমরা দাঁড়িয়ে পড়েছি একদম 5 মুহূর্তে ওই দাদাটার সাথে ফটো তোলার জন্য। তো বাতাসিয়া লুপ থেকে বেরিয়েই দেখি এত বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তার আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, তারপরে আমরা একটুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। আর বৃষ্টি হওয়ার পরেও রাস্তার যে ভিউটা লাগছিল না, আলাদাই। দার্জিলিংয়ের ওয়েদার ভালো লাগছে, কিন্তু আমার গলাটা বসে গেছে। যাই হোক, কিন্তু দেখতে পাচ্ছি আমার মাথার ওপর দিয়ে সব মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, কিছুক্ষণ রোদ দিচ্ছে, আবার কিছুক্ষণ হচ্ছে এরকম, মানে এত তাড়াতাড়ি ক্লাইমেট চেঞ্জ হয়। সিরিয়াসলি আমি এখানে এসে দেখছি, মানে আমি মানালি গেছি, সিমলা গেছি, মানে কেদারনাথ গেছি, ওখানে এত তাড়াতাড়ি ক্লাইমেট চেঞ্জ হয় না, বাট এখানে এত তাড়াতাড়ি ক্লাইমেট চেঞ্জ হয়। আরে আমি যে রাস্তার ভিডিও, ঠান্ডা যা বলে বোঝানোর মতো না, ভালোই ঠান্ডা। আমি ভেবেছিলাম দার্জিলিংয়ে হয়তো এত ঠান্ডা থাকে না, কিন্তু ভালোই ঠান্ডা আছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি, ফটো ভিডিও তো করতে হবে বলো, এত টাকা দিয়ে আসছি, ফটো ভিডিওটা তো করতে লাগে নাকি। যাই হোক, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো, আর লাইক আর সাবস্ক্রাইব করতে থাকো। এখন আমাদের রুমটা নিতে হবে, কারণ আমাদের রুম বুক করা ছিল না, তো রুম বুক করতে হবে, অনেক কাজ আছে এখন। তো দেখতে থাকো ব্লগটা।
তো আমরা চলে এসেছি দার্জিলিং টয় ট্রেন স্টেশনের একদম ভেতরে। আর গিয়েই আমাদের শুরু হয় ডান্স, কারণ আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে। দেখো শুধু दार्जिलिंग के लिए बहुत अच्छा बात তো আমরা হোটেল বুক করেছিলাম একদম দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনের সামনেই। আর এসে আমরা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করতে চলে যাই। আর খাওয়া দাওয়া সত্যি এই হোটেলটার খুবই ভালো ছিল। আমি হোটেলের নাম্বার সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেব। আমাদের বেশ ভালো লেগেছে। রাত্রি 10টার সময় আমাদের মনে হয় আমরা একটু মল রোড ঘুরতে যাব। আর রাস্তার মধ্যে আমরা এত বাওয়াল দিচ্ছিলাম, রাস্তার লোকজন এত খুশিও হচ্ছিল আমাদের দেখে যে দার্জিলিং এসে এরা এতটা মজা করতে পারে। তো আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা।